আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় দয়া যে তিনি আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসেবে কবুল করেছেন। এটা বিরাট বড় এক দয়া যে আমাদের জন্য আল্লাহ পাক এমন একজন দামি নবী দিলেন। আমাদের সুবিধা আসমানের সেরা, জমিনের সেরা, আকাশের সেরা, বাতাসের সেরা, সূর্যের চেয়েও দামি, চন্দ্রের চেয়েও দামি আমাদের নবী, সমস্ত জীবজন্তু থেকেও দামি আমাদের নবী, সমস্ত মাখলুক থেকে দামি আমাদের নবী, ফিরিস্তাদের চেয়েও দামি, জিন জাতির চেয়েও দামি, মানব জাতির চেয়েও দামি, আরশের চেয়েও দামি, লৌহ কলম থেকেও দামি আপনার আমার নবী। শুধু মাখলুকের থেকে দামি এমনটা নয়, সমস্ত নবীদের চেয়েও দামি। এমনকি আল্লাহ পাকের পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন নবী আল্লাহ পাক আপনাকে আমাকে দিলেন, অথচ এমন দামি নবী পাওয়ার মতো যে যোগ্যতা দরকার, এই যোগ্যতা আপনার আমার মধ্যে ছিল না। এর চেয়ে বেশি যোগ্যতা ছিল আগের জামানার নবীর উম্মতের। এমন এমন উম্মত আগে অতীত হয়েছে যারা 1000 বছর পর্যন্ত এমন উম্মত গেছে 1000 বছর তারা তাহাজ্জুদের নামাজ মিস হয়নি। এমন উম্মত গেছে 1000 বছর পর্যন্ত দিনের বেলা রোজা তাদের কাজা হয়নি। এমন উম্মত গেছে 1000 বছর সারা দিন তারা জিহাদে অংশগ্রহণ করেছেন, তাদের ক্লান্তি আসেনি। ওই উম্মতের তুলনায় আমাদের আমলের অবস্থাটা কি? আর আমরা যে আমল করি, আরে সুবহানাল্লাহ, 55 বছর হাদিস হই, তাই না? আর জীবনের শেষ লগ্নে গিয়ে কোন রকম তাবলীগ চরমনায় গিয়ে একটু ভালো আমল করে বাস, এই তো শেষ। এই আমলে এত দামি নবী পাওয়ার যোগ্য আমরা ছিলাম না। আল্লাহ পাক দয়া করে এমন একজন নবী আমাদেরকে দিলেন, যেই নবী দুনিয়াতেও নবীদের নেতা, আখিরাতের ময়দানেও নবীদের নেতা। সুবহানাল্লাহ বলেন না? আমি কথাটা এজন্য বলছি, আজকের সমাজের মুসলমানেরা কেউ বঙ্গবন্ধুর ব্যাপারে খুব আগ্রহী, কেউ জিয়ার ব্যাপারে খুব আগ্রহী, কেউ কাকা এরশাদের জন্য পাগল পাড়া। যদি এই সমাজে মুজিব সৈনিকরা দেখে মুজিবের বিরুদ্ধে কেউ কথা বলেছে, সাথে সাথে প্রতিবাদ হয়। জিয়ার সৈনিকরা জিয়ার বিরুদ্ধে কথা বললে সাথে সাথে তার প্রতিবাদ হয়। এরশাদের সৈনিকরা এরশাদের বিরুদ্ধে কথা বললে সাথে সাথে তার প্রতিবাদ হয়। আর আমি আপনাদের কাছে জানতে চাই, যেই নবী ব্যবসায়ীদের সেরা, যেই নবী কর্মজীবীদের সেরা, যেই নবী নেতাদের সেরা, যেই নবী বীরদের সেরা, যেই নবী সমস্ত নেতাদের সেরা, যেই নবী সমস্ত বাদশাদের সেরা, তার আজ মুসলমানদের সিদ্ধান্ত নেওয়া দরকার। মুজিব সেনারা যেমন মুজিবের বিরুদ্ধে কথা বললে তার ব্যাপারে প্রতিবাদের ঝড় তুলে, ঠিক তেমন ভাবে আজকের সমাজে যদি আমার নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বলে তার জীবন তুলতে ভালো দরকার। এমন প্রতিবাদী হওয়া যাবে না, যাবে না? ইনশাআল্লাহ চলেন। আজকে তো আমরা নবীকে চিনি না, আজকে চিনি কারে? জিয়ারে, চিনি কারে? মুজিবরে, চিনি কারে? কালমাসকে, মাও সেতুংকে, অমুক তমুক শেক্সপিয়ারকে চিনি, আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা, অমুক তমুককে আমরা খুব বড় বলে জানি। চলেন তো উম্মতে মুহাম্মাদি, তোমার নবী কত দামি, তোমার নবী কত বড়, এর বিস্তারিত আলোচনা করতে গেলে তো লম্বা টাইমের দরকার। আমি ক্ষুদ্র মানুষ, এমন দামি মানুষকে আলোচনা করে কুল কিনারা খুঁজে পাবো না। শুধু মাত্র কয়েকটা বিষয় আপনাদের সামনে বলি। চলেন তো আমার নবী কত দামি। আর সিরাজুল মুনির নামক কিতাব, খন্ড 2 পৃষ্ঠা 15 মধ্যে আসছে, হযরত জিবরিল আমিন যখন নবীজিকে নিয়ে রওনা হয়েছেন মেরাজে, আল্লাহর হাবিব যখন জিবরিলের সাথে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় হাজির, যখন রাসূল মসজিদে আকসায় আসলেন, সাল্লা হুয়া ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, আল্লাহর নবী এবং জিবরাইল মসজিদে হারামে এসে 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইলও পড়লেন, নবীও পড়লেন। فأذن جبرائيل الملائكة ونزلت من السماء
এবার জিবরিল আমিন মসজিদে হারামে দাঁড়িয়ে, মসজিদে আকসায় দাঁড়িয়ে সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন। কারণ আজকে মসজিদে আকসায় যিনি হাজির হয়েছেন তিনি তো সাধারণ কোনো ব্যক্তিত্ব নয়, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, সমস্ত সৃষ্টির প্রধান মেহমান। মুহাম্মদ আরবির আগমন হয়েছে। কোন এলাকায় বিএনপির কেন্দ্রীয় নেতা আসছে, পুলিশ প্রোটেকশন সেখানে হাজির হয়ে যায়। বড় বড় নেতা আসছে, আশপাশের সবাই হাজির হয়ে যায়। মসজিদে আকসায় তো আসছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। জিবরিল আমিন সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন। কাতারে কাতারে আল্লাহর ফেরেশতারা মসজিদে আকসায় হাজির হলো। ওয়া হাশারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, নবীর সম্মানে সমস্ত নবীদেরকে মসজিদে আকসায় হাজির করা হলো। ফাআরাফা আন-নাবিয়্যু আন-নাবিয়্যিন মিন বাইনি কায়েম ওয়া রাকি' ওয়া সাজিদ। আল্লাহ নবী তাকায় দেখলেন কোন নবী দাঁড়িয়ে নামাজ আদায় করছেন, কোন নবী রুকুর হালতে আছেন, কোন নবী সিজদার হালতে আছেন। নবী সবাইকে চিনলেন। ওই যে আদম, ওই যে নূহ, ওই যে ইব্রাহিম, ওই যে ইসমাইল, সবাইকে হযরত রাসূল করিম চিনে ফেললেন। ফাআদানা মুআদ্দিন ওয়া উকিমাতিস সালাহ। ইতিমধ্যেই মসজিদে আকসায় আযান হয়ে গেল, ইকামত হয়ে গেল। কিন্তু আযান ইকামতের পর ফাকামু সুফুফা, কাতারবন্দি হয়ে দাঁড়ালেন সকল নবীরা, কাতারবন্দি হয়ে দাঁড়ালেন সকল ফেরেশতারা। মসজিদে আকসায় আজকে জামাতের সাথে নামাজ আদায় হবে। কিন্তু দুনিয়ার মানুষ এমন একজন নবী আল্লাহ আপনাকে আমাকে দিলেন, সমস্ত নবীরা যে মসজিদে আকসায় কাতারবন্দি হয়ে দাঁড়ানো, ইয়ান্তাজিরুনা মা ইয়াউমুহুম, সবাই পেরেশান, অপেক্ষায় আছেন আজকের দামি মসমাই, দামি মসজিদে আজকের দামি নামাজের জামাতে ইমামতি করবে কে? আদম তাকায় নূহের দিকে, নূহ তাকায় ইব্রাহিমের দিকে, সবাই একে অপরের অপেক্ষায় আজকের দামি জামাতে কে ইমামতি করবে? কিতাবের মধ্যে সিরাজুল মুনির কিতাবে আসছে ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা। জিবরিল আমিন আসলেন, এসে আপনার আমার নবীর হাতটা ধরে বললেন, মুহাম্মদ আজকের এই জামাতে সমস্ত নবীরা হাজির, আজকের এই জামাতে ফেরেশতারা হাজির। ও নবী, আজকের এই জামাতে ইমামতের যোগ্যতা একমাত্র তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন কামি নবী আল্লাহ আমাকে দিলেন। বুখারী শরীফের মধ্যে আসছে 2496 নম্বর হাদিস। আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন, ফাআকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ। আরে কিয়ামতের ময়দানে ইসরাফিলের ফুৎকার দেওয়ার সাথে কবর থেকে তো সকল মানুষ উঠবে, সকল ওলিরা উঠবে, সকল গাউস কুতুব উঠবে, সমস্ত পীর মাশায়েখরা উঠবে, আব্দুল কাদের জিলানী উঠবে, শাহজালাল ইয়ামানী উঠবে, সমস্ত নবীকুল তো কবর থেকে উঠবে। কিন্তু সকল মানুষ উঠে দেখবে সর্বপ্রথম যিনি কবর থেকে উঠে দাঁড়িয়েছেন তিনি আর কেউ না, মুহাম্মদ রাসূলুল্লাহ। জামে তিরমিজির হাদিস। জঘন্য মাইকি আছে না? এই দুনিয়ার মানুষ শোনো, তোমরা নেতা তো মানো এরশাদে, তোমরা নেতা মানো বঙ্গবন্ধুরে, তোমরা নেতা মানো জিয়ারে। শোনো, কিয়ামতের ময়দানে নেতা হবে একজন। আদম নেতা হতে পারবে না, ইব্রাহিম নেতা হতে পারবে না, কোন নবী কিয়ামতের নেতা হতে পারবে না। রাসূল করিম আলাইহিস সালাম বলেন, কিয়ামতের ময়দানে নেতা হব একমাত্র আমি, মুহাম্মদ রাসূলুল্লাহ। ওয়া বিয়াদি লিয়াউল হাম, আমার হাতে একটা প্রশংসার পতাকা থাকবে। আমি রাসূল এই পতাকাটা নিয়ে দাঁড়িয়ে থাকবো। আমার এই পতাকার নিচে কারা থাকবে জানো? তোমরা তো আজকে জাতীয়তাবাদের পেছনে দৌড়াচ্ছ, তোমরা আজকে গণতন্ত্রের পেছনে দৌড়াচ্ছ, সমাজতন্ত্রের পেছনে দৌড়াচ্ছ, মানব রচিত কালমাস মৌসেতুন অমুক তমুকের তন্ত্রমন্ত্রের দিকে দৌড়াচ্ছ। শোনো, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের হাতে একটা পতাকা থাকবে। আমার পতাকার নিচে কারা থাকবে জানো? মা মিন নাবিয়্যিন ইয়াওমা ইযিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াহি। কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের পতাকার নিচে দাঁড়াবে আল্লাহর সমস্ত নবীরা। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের নেতা হয়ে দাঁড়াবো। শুধু তাই নয়, দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠালেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সম্মান দিলেন একভাবে, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সম্মান দিলেন একভাবে। আর আপনার আমার নবীকে আল্লাহ সম্মান দিলেন ভিন্ন ভাবে। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তালাশ করেন,
সমস্ত নবীদেরকে আল্লাহ ডেকেছেন এক সিস্টেমে, আপনার আমার নবীকে ডেকেছেন আর এক সিস্টেমে। কোরআন শরীফ খুলেন তো দেখবেন আদমকে আল্লাহ ডাকলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ নূহকে ডাকলেন ইয়া নূহ ইহদিনি সালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। ইব্রাহিমকে ডাকলেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া। ইয়াহইয়াকে ডাকলেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া। জাকারিয়াকে ডাকলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ ডাকলেন দাউদকে ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ তাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া। কোথাও ডাকলেন মূসাকে ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। কোথাও ডাকলেন ঈসাকে ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সমস্ত আয়াতে নবীদেরকে ডাকলেন ইয়া আদম ইয়া নূহ ইয়া ইব্রাহিম ইয়া ইয়াহইয়া ইয়া জাকারিয়া ইয়া দাউদ ইয়া মূসা ইয়া ঈসা। আল্লাহ আপনাকে আমাকে এমন একজন নবী দিলেন যেই নবীকে আল্লাহ পুরা কোরআন শরীফে কোথাও বলেননি ইয়া মুহাম্মদ। আল্লাহ নবীকে স্পেশাল সম্মান দিয়ে ডাকলেন, বললেন নবী ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ইয়া আইয়ুহার রাসূল